প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের একটি বিশেষ ডায়েরির পাতায় নাম পাওয়া গিয়েছিল রাজ্যের বর্তমান কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি, সেখানে মূলত টাকার হিসেব লিখেছিলেন কুন্তল। আর সেই তদন্তে প্রায় 1.5 কোটি টাকার হিসেব বহির্ভূত লেনদেনের হদিশ পেল ইডি। সেই মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে তদন্তের অনুমতি চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যপালের কাছে সেই অনুমতি মিলেছে বলেই খবর। কুন্তলের ডায়েরিতে টাকার হিসেবের জায়গায় কেন কারামন্ত্রী তথা বীরভূমের জেলা তৃণমূল সাংগঠনিক কোর কমিটির সদস্যের নাম রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ইতিমধ্যেই এই মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে ইডির বিশেষ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দেওয়া হয়েছে। সেখানে এই 1.5 কোটি লেনদেনের বিষয়টা উল্লেখ রয়েছে বলেই জানা গিয়েছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডি জানতে পারে 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত চন্দ্রনাথ সিনহার 2টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 1.5 কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। তার তদন্ত শুরু করে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ইডি। তদন্তকারীরা চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টে বিস্তারিত তথ্য চেয়ে পাঠান। সেই তথ্য হাতে আসতেই ইডি চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায়। বেশ কয়েক দফা ইডির আধিকারিকরা তাকে নোটিশ পাঠালেও হাজিরা দেননি রাজ্যের কারামন্ত্রী। শেষবার গত 31শে জুলাই তাকে ডেকে পাঠানো হয় ওই 2 ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য। তবে সেদিনও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা হাজিরা দেননি বলেই অভিযোগ। আর তারপরেই গত 6ই অগস্ট প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফে বিশেষ আদালতে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। সেই চার্জশিটে তার 2টি ব্যাংক অ্যাকাউন্টে হিসেব বহির্ভূত লেনদেনের বিষয়টি তুলে ধরেছেন ইডির আধিকারিকরা। যে টাকা লেনদেন হয়েছিল সেই বিষয়টাও তদন্তের উচ্চ পর্যায়ের বৈঠক করে ইডি। কিন্তু এরই মধ্যে বৃহস্পতিবার 7ই অগস্ট সকাল 10টা নাগাদ আচমকাই চন্দ্রনাথ সিনহা হাজির হন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে। তবে সেখানে হাজিরা দিয়েও কোনো লাভ হয়নি, কারণ ইতিমধ্যেই ইডির তরফে তার বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে। তাই বিষয়টি এই মুহূর্তে আদালতে চলে গিয়েছে। ফলে এখন পুরোপুরি আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছেন ইডির আধিকারিকরা। সেই কারণে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার পরও জিজ্ঞাসাবাদ করা যায়নি মন্ত্রীকে। এই বিষয়ে বোলপুরের বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন যে ইডি চার্জশিট জমা দিতে অনেক দেরি করলো। আরও আগেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জেলে ভরা উচিত ছিল। কি বলছেন বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডল, শোনাবো আপনাদের। পশ্চিমবাংলার আর কোথাও আছে কিনা আমার জানা নেই। আমার প্রশ্ন, ইডি চার্জশিট জমা দিলে অনেক দেরি করলো, আরও আগে চার্জশিট নিয়ে ওকে জেলে পোড়া উচিত ছিল। চন্দ্রনাথ বাবুর 11 সালের আগে কি সম্পত্তি ছিল, কি বিষয় ছিল, স্থাবর অস্থাবর, ক্যাশ নিয়ে অ্যাকাউন্ট নিয়ে ওর কত কি ছিল। আর 11 সালের পর আজ 25 সাল, কত গুণ বৃদ্ধি পেয়েছে এটা দেখতে হবে। আর এখানে মনে হয় আজকে এই বীরভূম জেলায় কোথায় ওনার জায়গা নেই, বাড়ি নেই, জায়গা নেই, সম্পত্তি নেই, জমি নেই, এরকম বিভিন্ন জায়গায় এইরকম উনি অপকর্ম করে রেখেছেন। আর সব কিছু হচ্ছে পাবলিকের মারা টাকা। আর এই টাকায় চাকরি বিক্রি করা টাকা, পাবলিকের মারা টাকা, মানে যে কোনো সরকারি টাকা এসছে আর তজরুপ করেছে পাবলিককে না দিয়ে। তা আমি বলবো ইডি যথার্থ কাজ করেছে। ইডি রাজ্যপালের কাছে পারমিশন চেয়েছে, পারমিশন মিলে গিয়েছে। এবার ইডির কাজ হচ্ছে কে কোমরে দড়ি লাগিয়ে তিহার জেলে পাঠানো।
তো এই কাজ খুব ভালো করেছে। আর এটা যদি না করতে পারে ইডি, তাহলে এই রকম যারা অপকর্ম, এরকম যারা তোলে টাকা রোজগার করে, কারমানি খায়, এদের সাহস আরও বেড়ে যাবে। তাই আমি বলবো যে এইরকম চোর ডাকাত মুক্ত পশ্চিমবাংলা করতে হবে। আর এটা সিবিআই ইডিকেই দায়িত্ব নিতে হবে, রাজ্য প্রশাসন দিয়ে হবে না। রাজ্য প্রশাসন তৃণমূলের বি টিম। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। নির্বাচনের আগে রাজ্যের এমএসএমই ও কারা দপ্তরের মন্ত্রী কিন্তু ব্যাপক বিপাকে, এমনই মন্তব্য করছে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস এবং রাজনৈতিক মহল। কারণ দেখা গিয়েছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তলের ডায়েরিতে রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহের কিন্তু নাম উঠে এসেছিল। ঠিক তার বাড়িতে কিন্তু সকাল থেকে 2024 সালে সকাল থেকে প্রায় রাত্রি পর্যন্ত কিন্তু রাজ্যের এমএসএমই দপ্তরের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহের বাড়িতে ইডির সদস্যরা কিন্তু হানা দিয়েছিল এবং লাগাতার তল্লাশি ছানবিন হয়েছিল বোলপুরের নিচ্চপট্টি বাড়িতে। ঠিক এই বাড়িতেই কিন্তু বিভিন্ন নথিপত্র পেয়েছিল ইডির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা, তার সাথে সাথে লক্ষাধিক টাকাও পেয়েছিল তার বাড়ি থেকে। পরবর্তীতে জানা যায় ইডির তরফ থেকে যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে, সেই চার্জশিটে কিন্তু দুটি অ্যাকাউন্টে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের দুটি অ্যাকাউন্টে 1.5 কোটি টাকার লেনদেন হয়েছে এমন দেখিয়েছে তারা। সঙ্গে সঙ্গে এই রাজ্যের কারামন্ত্রী অর্থাৎ বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে রাজ্যের গভর্নর সিবি আনন্দ বোস ইডির আধিকারিকদের মামলা করার অনুমতি দিয়েছেন। আর এই অনুমতি পেতেই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাগারি সংস্থা তারা কিন্তু বেশ সক্রিয় এবং বিপাকে পড়তে পারে রাজ্যের কারামন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞ, রাজনৈতিক মহল, এমনকি বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তীব্র ভর্ৎসনা করা হচ্ছে রাজ্যের এই এমএসএমই ও রাজ্যের কারামন্ত্রী দুটি দপ্তর যার কাছে রয়েছে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, তাকে কিন্তু তীব্রভাবে কটাক্ষ আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টি। তা বলা হচ্ছে যে অনুব্রত মণ্ডল কিন্তু গরু পাচার মামলায় এবং যে ভোট পরবর্তী হিংসায় 2 মামলাতে তাকে ধরা হয়েছিল, তাকে দিল্লি পর্যন্ত যেতে হয়েছিল। রাজ্যের এই মন্ত্রীকেও কিন্তু দিল্লি পর্যন্ত যেতে হবে। কারণ হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই মন্ত্রীর যে নাম জড়িয়েছে, কুন্তলের ডায়েরিতে তার নাম ছিল এবং কুন্তলের ডায়েরিতেই কিন্তু নিয়োগ দুর্নীতির যে হিসাব পাওয়া যেত, সেই হিসাবেই খাতাতেই কিন্তু বোলপুরের বিধায়ক রাজ্যের দুটি দপ্তরের সামলানো মন্ত্রী চন্দ্রনাথ সিংহের নাম কিন্তু জড়িয়ে এসেছে। এবার দেখার বিষয় 2026-এর নির্বাচনে কিভাবে এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত ইডির তদন্তকে এড়িয়ে মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার কিভাবে তড়ি পার করতে পারে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।